সূরা আর-রাদ এর ৮ থেকে ১৮ নম্বর আয়াতের সরল তর্জমা। প্রতিটি নারী তার গর্ভে যা কিছু বহন করে এবং তার জরায়ু সন্তানের যা কিছু বাড়ায় কমায়, তার সবই আল্লাহ তাআলা জানেন। তার কাছে প্রতিটি বস্তুরই একটি পরিমাণ নির্দিষ্ট করা আছে। তিনি দেখা অদেখা, দৃশ্য অদৃশ্য সব কিছুই জানেন। তিনি মহান, তিনি সর্বোচ্চ মর্যাদাবান। তোমাদের মাঝে কোনো লোক আস্তে কথা বলুক কিংবা জোরে বলুক, কেউ রাতে কোথাও আত্মগোপন করে থাকুক কিংবা দিনে আলোয় বিচরণ করুক, এগুলো সবই তার কাছে সমান। মানুষ যে অবস্থায় থাকুক না কেন, তার জন্যে আগে পেছনে একের পর এক আসা ফেরেশতার দল নিয়োজিত থাকে। তারা আল্লাহর আদেশে তাকে হেফাজত করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্যে কোনো দুঃসময়ের ইচ্ছা করেন, তখন তা রদ করার কেউই থাকে না, না তিনি ব্যতীত ওদের আর কোনো অভিভাবক থাকে। তিনি তোমাদের বিদ্যুতের চমক দেখান, এই চমক মানুষের মনে নানা ভয় ও আশার সঞ্চার করে এবং তিনি পানি সঞ্চয়িনী মেঘমালা সৃষ্টি করেন। মেঘের নিষ্প্রাণ গর্জন যেমন তার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, তেমনি সপ্রাণ ফেরেশতারাও তার ভয়ে তার মহত্ব ঘোষণা করে। তিনি আকাশ থেকে বজ্রপাত করান, অতঃপর যার উপর চান তার ওপরই তিনি তা পাঠান। অথচ এ নাফরমান ব্যক্তিরাই আল্লাহ তাআলার অস্তিত্বের প্রশ্নে বিতর্কে লিপ্ত হয়। তিনি তার কৌশলে ও মহত্বে অনেক বড়। আসলে তাকে ডাকাই হচ্ছে সঠিক। যারা তাকে বাদ দিয়ে অন্যদের ডাকে, তারা তাদের ডাকে কখনোই সাড়া দেবে না। এদের উদাহরণ হচ্ছে যেমন একজন মানুষ পিপাসায় কাতর হয়ে নিজের উভয় হাত পানির দিকে প্রসারিত করে, এই আশা পানি তার মুখে এসে পৌঁছাবে, অথচ তা কোনো অবস্থায় তার কাছে পৌঁছবার নয়। কাফেরদের দোয়া নিষ্ফল কসরত ছাড়া আর কিছুই নয়। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে, তারা সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলাকে সেজদা করে। তাদের ছায়াগুলো সকাল সন্ধ্যায় তাদের মালিককে সেজদা করে। হে নবী, তুমি বলো, আসমান সমূহ ও জমিনের রব কে? তুমি তাদের বলো, একমাত্র আল্লাহ তাআলা। তুমি আরো বলো, তোমরা কেন তাকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের অভিভাবক রূপে গ্রহণ করো, যারা নিজেদের কোনো লাভ লোকসান করতে সক্ষম নয়? তুমি এদের জিজ্ঞেস করো, কখনো অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হয়? কিংবা অন্ধকার ও আলো কি কখনো সমান হয়? অথবা এরা আল্লাহর সাথে এমন কিছুকে শরীক করে নিয়েছে যে তারা আল্লাহর সৃষ্টির মতো কিছু বানিয়ে দিয়েছে, যার কারণে সৃষ্টির ব্যাপারটি তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত হয়ে গেছে। তুমি তাদের বলো, যাবতীয় সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। তিনি একক মহাপরাক্রমশালী। তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, এরপর নদী নালা ও তার উপত্যকাসমূহ তাদের নিজ নিজ
পরিমাণ অনুযায়ী প্লাবিত হলো। অতঃপর এই প্লাবন আবর্জনার ফেনা বহন করে ওপরে নিয়ে এলো। আবার যারা অলংকার ও যন্ত্রপাতি বানানোর জন্যে ধাতুকে আগুনে উত্তপ্ত করে, তখনও কিন্তু তাতে এক ধরনের আবর্জনা ফেনা হয়ে ওপরে উঠে আসে। এভাবে আল্লাহ তাআলা হক ও বাতিলের উদাহরণ দিয়ে থাকেন। অতঃপর আবর্জনার ফেনা এমনই বিফলে চলে যায় এবং পানি যা মানুষের উপকারে আসে তা জমিনেই থেকে যায়। এভাবেই আল্লাহ তাআলা মানুষদের জন্যে সুন্দর দৃষ্টান্ত পেশ করেন। যারা তাদের মালিকের আহ্বানে সাড়া দেয় তাদের জন্যে মহাকল্যাণ রয়েছে। আর যারা তার জন্যে সাড়া দেয় না, কেয়ামতের দিন তাদের এমন অবস্থা হবে যে তাদের পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তা সব যদি তাদের নিজেদের অধিকারে থাকতো, তার সাথে যদি থাকতো আরও সমপরিমাণ ধন সম্পদ, তাহলে আযাব থেকে বাঁচার জন্যে তারা তাও মুক্তিপণ হিসেবে আদায় করে দিত। এরাই হবে সেই সব হতভাগ্য মানুষ যাদের হিসাব হবে খুবই কঠিন। জাহান্নামই হবে ওদের নিবাস। কত নিকৃষ্ট সে নিবাস! মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।